হ্যালো স্টুডেন্ট, আমি সন্দীপ আচার্যা। আজকে আমি উপস্থিত হয়েছি ফোর্থ সেমিস্টার যাদের মাইনর পলিটিক্যাল সায়েন্স আছে, অর্থাৎ যাদের মাইনর বা ডিএসসি পলিটিক্যাল সায়েন্স আছে, তাদের 100% সাজেশন নিয়ে আজকে আমি উপস্থিত। পরীক্ষা তোমাদের 30 তারিখ জুন মাসে শুরু হচ্ছে, তোমরা তার রুটিন পেয়েই গেছো এবং তোমাদের পড়াশোনার প্রিপারেশনও তোমরা নিয়ে নিয়েছো, তোমরা পড়তে শুরুও করে দিয়েছো। এরই মধ্যে আমি তোমাদের এই 100% সাজেশন নিয়ে এসেছি। এই 100% সাজেশন ফলো করো এবং নিশ্চিন্তে পরীক্ষা দাও। তো প্রথমে তোমাদের বলে দিই যে পরীক্ষার মান কি হবে। সে 60 মার্কসের পরীক্ষা, তোমরা জানোই। প্রশ্ন কি 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 ধরনের হবে? 10 নম্বরে তোমাকে দুটো করতে হবে, যেটা অন্যান্য বেলায় 12 নম্বরে থাকতো, সেটাই এখানে পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে 10 নম্বরে দুটো করতে হবে। তার 10 দুগুণা 20। তোমাকে এর মধ্যে 4টে প্রশ্ন দেবে। এরপর যেটা থাকবে, তোমাকে 6 নম্বরে তোমাকে 3টে করতে দেবে। 3 6 18। এখানে প্রশ্ন দেবে তোমাকে 6টা প্রশ্ন দেবে, তোমাকে 3টে করতে হবে। এরপরে যেটা আসবে, 3 নম্বরে তোমাকে 4টে প্রশ্ন দেবে। 3 4 12, এটাও প্রশ্ন থাকবে 6টা। এরপর তোমাদের থাকবে 10 নম্বরের এমসিকিউ থাকবে। 10 নম্বরের জন্য 10টা প্রশ্নই তোমাকে দেওয়া হবে এমসিকিউ। তাহলে হিসাব আমাদের পুরোপুরি 60 মার্কসের হয়ে গেল। আর বাকি 15 মার্কসের কিভাবে হয় তোমরা তো জানো, অ্যাসাইনমেন্ট আর অ্যাটেন্ডেন্স। তো আর দেরি না করে তোমরা এখনই প্রশ্নগুলো খাতায় লিখে নেবে, যেটা আমি বলছি, আর সেই অনুযায়ী তোমরা প্রিপারেশন নিতে শুরু করে দাও। আর তোমাদের সিলেবাসে কি আছে তোমরা সবাই জানো, কি ইন্ডিয়ান পলিটিক্যাল থিঙ্কার্স, অর্থাৎ ভারতীয় রাষ্ট্রীয় চিন্তাবাদী বল, তাদের মধ্যে তোমাকে কি কি পড়তে হচ্ছে। দেখো, প্রথমে তুমি কি যেটা পড়বে, 1 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রবীন্দ্রনাথের জাতীয় ভাববাদী তত্ত্বটি আলোচনা করো। জাতীয়তাবাদী তত্ত্বটি আলোচনা করো, রবীন্দ্রনাথ ন্যাশনালিজম। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, গান্ধীজির সত্যাগ্রহ নীতিটি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, উদারনীতিবাদের প্রতিকৃতি হিসাবে রাজা রামমোহন রায়ের রাষ্ট্রবাদী নীতিটি আলোচনা করো। অর্থাৎ উদারনীতিবাদে যে তোমাদের রাজা রামমোহন রায় যে উদারনীতিবাদে লিবারালিজম তত্ত্বটি আছে, সেই তত্ত্বটি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার কিন্তু এটা আসবেই, তোমরা সে অনুযায়ী তৈরি করবে। এরপরে যেটা পড়বে, কৌটিল্যের রাষ্ট্রতন্ত্রের সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। আবারও বলছি, কৌটিল্যের রাষ্ট্রতন্ত্রের সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। এটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন কি করবে, আম্বেদকরের সামাজিক ন্যায় বিচারের নীতিটি আলোচনা করো। আবারও বলছি, আম্বেদকরের সামাজিক ন্যায় বিচারের নীতিটি আলোচনা করো। বাস, এই 5টা প্রশ্ন তুমি করে রাখো, তার থেকে তুমি দুটো প্রশ্ন 10 নম্বরে কমন পেয়ে যাচ্ছে। এরপরে আছে আমি 6 মার্কসের। আমি আগেই বলেছি 6 নম্বরে যে তোমাকে 3টে করতে হবে, প্রশ্ন থাকবে 6টা। প্রথম প্রশ্ন 6 মার্কসে কি আছে, আবু ফজলের রাজনৈতিক চিন্তাধারা বা রাজতন্ত্রটি আলোচনা করো। আবু ফজল। দ্বিতীয়, বিনায়ক দামোদর সাভারকরের হিন্দুত্ববাদ নীতিটি আলোচনা করো। 3 নম্বর, আম্বেদকরের সামাজিক চিন্তা বা সামাজিক ন্যায় বিচার নীতিটি আলোচনা করো। আমি 10এরও বলছি, আবার 6এরও বলছি, প্রস্তুত করে রাখবে। জওহরলাল নেহরুর সমাজতান্ত্রিক চিন্তাধারার পরিচয় দাও। এবং নেক্সট যেটা করবে, সেটা হচ্ছে কৌটিল্যে সপ্তাঙ্গ তত্ত্বটি আলোচনা করো। বাস, এই কয়েকটা হচ্ছে তোমার 6 মার্কসের জন্য। এবার আমি যেটা বলছি সেটা হচ্ছে 3 মার্কসের জন্য। কটা করতে হবে? 4টে প্রশ্ন করতে হবে। কি কি? প্রথম প্রশ্ন, রাষ্ট্র সম্পর্কে গান্ধীর চিন্তাধারা 1 নম্বর। 2 নম্বর, কৌটিল্যের রাষ্ট্র সম্পর্কিত সপ্তাঙ্গ মতবাদটি আলোচনা করো। এটা আমি 6-এ বলেছি, আবার 3-এও বলছি। নেক্সট, রবীন্দ্রনাথের জাতীয়তাবাদী নীতি সংক্ষিপ্ত আলোচনা, অর্থাৎ 3 নম্বরের জন্য প্রস্তুত রাখবে। নেক্সট যেটা করবে, 5 নম্বর প্রশ্ন, রাজা রামমোহন রায়ের সংবাদপত্রের স্বাধীনতা বা গুরুত্ব আলোচনা করো। সংবাদপত্রের স্বাধীনতা যে গুরুত্ব দিয়েছিল, সেই গুরুত্বটা তুমি আলোচনা করো। নেক্সট যেটা করবে, জওহরলাল নেহরু সমাজতন্ত্রের ধারণাটি সংক্ষেপে আলোচনা করে। এটা 3 মার্কসের বলছি, কিন্তু 6ও আসতে পারে এখান থেকে। মুসলিম শাসকের কর্তব্য, অর্থাৎ আবুল ফজলের যে তার যে মুসলিম শাসকের যে তত্ত্বটি তুমি লিখেছে, সেই তত্ত্বটি কিন্তু সংক্ষেপে বা কর্তব্য, মুসলিম শাসকের যে কর্তব্যের কথাগুলো তিনি
বলেছেন সেই কর্তব্যটা তুমি সংক্ষেপে। এরপরে যেটা করবে, কৌটিল্যের মতে রাষ্ট্রের উপাদান সমূহগুলি কি কি? কৌটিল্যের রাষ্ট্রের উপাদান সমূহ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগিয়ে। নেক্সট, গান্ধীজি সত্যাগ্রহের নীতির বৈশিষ্ট্য, এবং লাস্ট রাজা রামমোহনের আইনের অনুশাসন। বাস, এই যে আমি কয়েকটা তোমাদেরকে প্রশ্ন দিলাম, 3 নম্বরের জন্য 8টা দিলাম, 10 নম্বরের জন্য 5টা দিলাম, এবং 6 নম্বরের জন্য তোমাদের 5টা দিলাম। এই কয়েকটা প্রশ্ন তোমরা খুব ভালো করে তৈরি করে যাও, 100% এখান থেকে তুমি কমন পাচ্ছ, সেটা আর বলার অপেক্ষা রাখলে তোমরা খুব ভালো মতনই জানো। তো তোমাদের পরীক্ষা যেহেতু তোমাদের একদম দৌড়গোড়ায়, ভালো করে প্রিপারেশন নাও। এখনো যদি তোমাদের কোনো অ্যান্সার পত্র বা কিছু জানার দরকার হয়, তোমরা নির্দ্বিধায় আমাকে কমেন্টস বক্সে লিখতে পারো, আমি কিন্তু তার উত্তর দেব। কারণ আমাকে অনেকে কিন্তু আমার সাজেশন চেয়েছে, আমি তাদেরকে কিন্তু দিয়ে আছি। এবার আমি আসি 10 নম্বরে। 10 নম্বরের উত্তর সহ নিয়ে আমি তোমাদের এমসিকিউ খুব শীঘ্রই আমি একটা ভিডিও আসছে, যেটাতে আমি 10 নম্বর উত্তর সহ তোমাদের এমসিকিউ দেব। তো আজকের ভিডিওটাকে আর বর্ণনা করে এখানেই শেষ করব। যাওয়ার আগে খালি একটাই বলবো, সাবস্ক্রাইব করো যারা তোমরা নতুন আছে, শেয়ার করো বেশি বেশি করে। সাবস্ক্রাইব যখন তোমরা শেয়ার করবে বেশি করে, আমার কিন্তু উৎসাহটা খুব বেড়ে যায়, তোমাদের প্রতি আমার আগ্রহ আরো বেড়ে যায়। তাই তোমাদের আরো নতুন নতুন ভিডিও যাতে নিয়ে আসতে পারি, তার অপেক্ষায় থাকো নেক্সট ভিডিওর জন্য।